A very good morning to all of you. সবাইকে শুভ সকাল। আজকে 13ই ডিসেম্বর 2025 শনিবার। আমরা এখন আছি ঝিলিমিলিতে রিমিল ইকো ট্যুরিজম রিসর্টে। আপাতত বারান্দায় দাঁড়িয়ে আছি। আমাদের রুমের সামনে একটা বারান্দা আছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আজকে সকাল থেকে আমাদের প্ল্যানিং হচ্ছে, মানে আমরা একটু পরে বেরোবো। 8টা এখনো বাজেনি, 7:45 মতো বাজে। আমাদের প্ল্যানিং হচ্ছে মুকুটমণিপুর যাওয়ার, তালবেরিয়া ড্যাম যাওয়ার। দেখা যাক কতটা কি করা যায়, কারণ এতগুলো লোক নিয়ে একসাথে ম্যানেজ করাটা একটু টাফ হয়। চেষ্টা করব সবকিছু দেখার এবং আপনাদের সঙ্গে করে দেখানোর। কাল রাতে আমরা মেন কোর্সে নিয়েছিলাম, বেশি কিছু নিইনি, কারণ ওই চিকেনের যে বনফায়ারটা হয়েছিল, তারপর রোস্ট মতো, তারপর আর পেটে অত জায়গা ছিল না। তো আমরা নিয়েছিলাম হচ্ছে রুটি আর ডিম কারি আর ডিম ভুজিয়া সঙ্গে। আর সকালে উঠে আপাতত খেয়েছি 1 কাপ কফি, রুমেই বানিয়ে। আমাদের রুমের নাম হচ্ছে কদম, 105 নম্বর রুম। রুমে ঢুকলাম, বেশ মোটামুটি স্পেসাস, মানে বেশ বড় রুম। আচ্ছা, আগে এখানে হচ্ছে একটা ছোট টেবিল মতো আছে ওয়ালে, আর টিভি আছে। টেবিলের সাথে এখানে ফ্রিজ আছে, ড্রয়ার আছে, ইলেকট্রিক কেটল আছে। বটল আমাদের ছোট বটল দুটো দিয়ে গেছিল, সেটা নিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। কাপ, চা, যা যা থাকে আর কি, চায়ের স্যাচে সবকিছুই রয়েছে। আচ্ছা, এখানে আলমারি রয়েছে ডাবল ডোর, তার সাথে একটা ড্রেসিং টেবিল আছে এখানে, খুব সুন্দর। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন তো, এটাও আছে, হেয়ার ড্রায়ার। আচ্ছা, তার সাথে এখানে হচ্ছে চেয়ার, একটু অগোছালো হয়ে আছে ঘরদোর। চেয়ার, একটা দুটো চেয়ার, একটা টেবিল, কার্পেট পাতা আছে। এটা হচ্ছে আমাদের বেড, আর বেড সাইড এটা হচ্ছে উইন্ডো, বিশাল বড়, এটা থেকে ভীষণ ঠান্ডা আসে। এসি আছে, পাখা আছে, যেটা আমাদের কোনো কাজে আপাতত লাগছে না। আর বেড সাইড টেবিল এখানে একটা আছে, বেড সাইড টেবিল ওদিকেও একটা আছে। চলে আসছি ওয়াশরুমে। এই হলো ওয়াশরুম, যেটা বিশাল বড়, ঠিক আছে, বিশাল বড় ওয়াশরুম। গিজার আছে, এক্সস্ট আছে, সবকিছুই আছে, কোনো অসুবিধার কিছু নেই। আর কিটও দিয়েছে ওয়াশরুমের, আমাদের যদিও লাগেনি। আর তার সাথে মিরর, বেসিন। আচ্ছা, বেসিনেও কিন্তু গরম জল আসে। সব মিলিয়ে রুম কিন্তু ভীষণ স্পেসাস, ভীষণ বড়। যদি ক্লিনলিনেসের ব্যাপারে আমি যাই, তাহলে 10-এ আমি 7-এর বেশি দেবো না। তার কারণ এই যে মেঝেতে কার্পেটটা দেখছেন, এটা প্রচন্ড ধুলো। তো বাকি সব মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। টিকটিকি ফিকটিকির কোনো প্রবলেম নেই এখানে। আমি যেটা ভেবেছিলাম যে জঙ্গল এরিয়া টিকটিকি থাকবে, হয়তো সেরকম কোনো ব্যাপার নেই। আমরা এখন এসে গেছি তালবেরিয়া ড্যামে, তালবেরিয়া লেক উইথ ড্যাম। তো দেখাচ্ছি আপনাদের। ভীষণ 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 সুন্দর ভিউ। খালি একটু ফগ আছে, একটু কুয়াশা আছে বলে একদম ক্লিয়ার আসছে না। আদারওয়াইজ লেকের জল এত শান্ত, মানে আপনারা বললে বিশ্বাস করবেন না। দেখাচ্ছি, এই হচ্ছে তালবেরিয়া লেক। কি যে অসাধারণ, মানে কি বলবো। এখানে এসে আপনি চুপচাপ বসে 1 ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। নৌকাটা ডুবে গেছে দেখে, সে যাকে বলে ভরা ডুবি, কি খারাপ লাগছে। আর ওখানে 3টে না 4টে নৌকা বাঁধা আছে, বোটিং এর ব্যবস্থা কিন্তু রয়েছে। লেকটা আরেকবার দেখে নিন আপনারা। দারুণ সুন্দর। এই রাস্তাটা কোথায় গেছে আমরা জানি না, মানে আমি জানি না। এই রাস্তা দিয়ে আমরা এসছি, ঠিক আছে, এই রাস্তা দিয়ে এসছি। আর ওখানে যে চাওলা রয়েছে, উনি বোট কিন্তু চালিয়ে দেবেন, উনি বোট চালাবেন, উনিই চা দেবেন। আচ্ছা, তালবেরিয়া লেক হচ্ছে আমাদের রিসর্ট, মানে রিমিল ইকো রিসর্ট থেকে অলমোস্ট 4 কিলোমিটার। খুবই রাস্তা খারাপ এবং খুব ন্যারো রাস্তা, রাস্তা খুবই খারাপ। পাহাড়ি পাহাড়ি এরিয়া, তো রাস্তা ভীষণ ভাঙাচোরা, বানানো নয়, তো একটু কষ্ট হবে। আমরা বাইকে করেই এলাম সবাই, তো সেটা একটু খেয়াল রাখবেন। পিওর গ্রামের খাবার বলতে যেটা, সেটা এখন আমরা খাচ্ছি। রোড সাইড ছোট্ট দোকানে মুড়ি খাচ্ছি, তার সাথে ঘুগনি, তার সাথে চপ, আর একটা বড় সাইজের পেঁয়াজ।
এই হলো খাবার, মুড়ি, ঘুগনি, চপ, পেঁয়াজ। তুমি কি খাচ্ছ? কচুরি। কেমন খেতে কচুরি? ঠান্ডা কচুরিটা ভালো লাগে? কেমন লাগছে মুড়ি আর ঘুগনি? পিয়ালি, তোর কেমন লাগছে? সত্যি সত্যি বলছিস তো? আর এই যে তোমার কেমন লাগছে? আরে তুমি একটা উত্তর তো দাও। বলো ভালো। এই রাস্তাটা ধরে আমরা চলে যাব আমাদের রিসর্টের দিকে, মানে রিমিলিকো ট্যুরিজমে, এখান দিয়ে যাওয়া যাবে। আর এই মোড়ের মাথাতে হচ্ছে দোকানটা, ঠিক আছে? এখন বাজে হচ্ছে দুপুর 12টা 15 এবং আমরা দাঁড়িয়ে আছি মুকুটমণিপুরের যে ড্যামটা, মানে যে লেকটা, তারপরে একটা খুব সুন্দর ব্রিজ আছে, ব্রিজটার উপরে আমরা দাঁড়িয়ে আছি। সিনিক বিউটিটা আপনাদের দেখাবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে প্রচন্ড ফগ, প্রচন্ড কুয়াশার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না, একদম ক্লিয়ার ভিউ নয়, ভিজিবল নয়। তো যতটা আছে সেটা আপনাদের একবার দেখাই। চলুন। এই রাস্তা ধরে আমরা এলাম, পেছনে পাহাড়, আর এখানে হচ্ছে এই হলো লেক। পুরোটা বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। আর এখানে ওই যে ওখানে বোটিং হচ্ছে, জানি না আমি দেখাতে পারছি কিনা, প্রচন্ড রোদ বলে বুঝতে পারছি না। এখানে বোট রয়েছে, এখান থেকে আপনাকে বোটিং এ নামতে হবে। প্রচুর বোটিং এখনই হচ্ছিল, আবার হচ্ছে, ছোট ছোট বোট আছে। সম্ভবত এই জঙ্গলটার দিকে ওরা যাচ্ছে, বা এদিকেও যেতে পারে। ওই যে ঘড়িতে বাজে এখন 1:45। আমাদের লাঞ্চ কমপ্লিট মুকুটমণিপুরে। তার কারণ একটাই, সেটা হলো আমরা যদি লাঞ্চটা না করতাম তাহলে আমাদের বোট রাইডটা করে লাঞ্চ করার মতো আর সময় থাকতো না। কারণ বোট রাইড যেটা, সেটাতে আমি পুরো ডিটেল দিচ্ছি একটা বোট রাইডের। প্রথম বোট রাইডের কথা লেখা আছে, তাতে 5টা জায়গা ঘোরাবে, জন প্রতি 200 টাকা নেবে, এবং সর্বনিম্ন 15 জন হলে তবেই বোট ছাড়া হবে। এরকম একটা রুল আছে, ঠিক আছে? তো আমরা যেহেতু প্রথমে 12 জন ছিলাম, বাট আমাদের 2 জন আসতে পারেনি, তো আমরা 10 জন আছে, 2টো বাচ্চা আছে, আশা করছি ছেড়ে দেবে। আচ্ছা, 5টা জায়গা দেখাবে। ডিয়ার পার্ক আছে, 2টো নদীর মিলনস্থল আছে, আরো 2-3টে জায়গা আছে, পরেশনাথ মন্দির আছে, এরকম 2-3টে জায়গা আছে, ঠিক আছে? এবার এর থেকে কমে আপনি করতে পারেন 150 টাকাতে। তাহলে কি হবে, আপনার শুধুমাত্র এই 2টো নদীর মিলনস্থলটা দেখাবে, আর কোনো জায়গা দেখাবে না, ঠিক আছে? এটা খাদ্য ছায়ার বিল্ডিং, সরকার চালিত সম্ভবত, আর পুরোপুরি মহিলা চালিত। হ্যাঁ, সব যতজন স্টাফ আছে সবাই মহিলা। আমি খেয়েছি ভেজ থালি, ভেজ থালিটার কস্টিং হচ্ছে 60 টাকা। আপনি যদি এক থালি খান 70 টাকা, ফিশ থালি 100 টাকা, এবং চিকেন থালি 120 টাকা। এরকম মিলিমিশে আমরা সবাই খেয়েছি। খাওয়া দাওয়া ভালো। এখানকার যে পরিবেশ, এখানকার যে পরিস্থিতি, সেই তুলনায় খাবার দাবার মান কিন্তু ভালো। ইভেন কালকে যে রিসর্টে আমরা এতগুলো টাকা দিয়ে রয়েছি, সেই রিসর্টের খাবার থেকেও কোনো কোনো অংশে কিছু কিছু খাবার কিন্তু রিসর্টের খাবারের থেকেও ভালো। ফাইনালি আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের আজকের বোটিং রাইড, যেটা চলবে 2.5 থেকে 3 ঘন্টা, এবং আমরা যাব অনেকগুলো ডেস্টিনেশন, 5টা ডেস্টিনেশনে আমরা যাব। এছাড়া আমার জলটা নিশ্চয়ই, মানে যেটা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগছে দেখতে। মানে একদম হাত দিলে কিন্তু জলে হাত চলে যাবে পুরোপুরি। আর সেফটি জ্যাকেট কিন্তু আমরা পরে আছি। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যখন আসবেন আপনারা সবাই কিন্তু সেফটি জ্যাকেটটা অবভিয়াসলি পরবেন। আমি খুলে আছি, আপনারা খুলে থাকবেন না, আপনারা পরে নেবেন। সেজন্য গরম লাগছে তো করতে পারছি না, পরে নেবো খুব তাড়াতাড়ি। এখানে এইভাবে ফটো তোলা হচ্ছে, যেটা ওয়ে টু রিস্কি, যেটা করা উচিত নয়, আপনারা কিন্তু করবেন। হচ্ছেন আমাদের মাঝি দাদা, মানে চালাচ্ছেন তিনি, এবং এখানে বাকিরা সবাই রয়েছে, প্রচুর লোকজন এখানে রয়েছে। আমরা সবাই আর কি সুরঙ্গেও বসে আছে। বৈশাখ মাসে যাতে তখন জল শুকনো হয়ে যায়, মানে আলাদা আলাদা। তো আর বর্ষার সময় আপনার ওই ঘরটা আছে না, ওই ঘর অব্দি জল হয়ে যায়। জল অনেক দূর উঠে গেছিল, বছর জল কম করে গেছে। কি নাম বললে দুটো? কংসাবতী আর কুমারী নদী। এটা হচ্ছে কুমারী নদী, আমরা যেখানে নৌকাটা ঠেকাচ্ছি। আচ্ছা, আর কংসাবতী কোনটা? কংসাবতী এটা, ওই দিকেরটা কংসাবতী, যেটা দিয়ে এলাম। হ্যাঁ, বরাবর ওটা পুরাটা কংসাবতী নদী, আর এইখানটা এটা হচ্ছে কুমারী নদী। আচ্ছা,
আমরা ফাইনালি চলে এসেছি ডিয়ার পার্কে, মানে ডিয়ার পার্কের যে ঘাটটা সেই ঘাটে আমরা এসে গেছি। এখন আমরা টিকিট বুক করছি। ভ্যানে করে যেতে হবে, 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা, হেঁটে যাওয়ার আমাদের ক্ষমতা নেই, ভাত খেয়ে পেট ডাবা। তো সেই জন্য আমরা ভ্যানে করেই যাব। 1 থেকে 7 জন 320 টাকা। যেহেতু আমরা 12 জন আছি তো ওই আর কি, আমাদের দুটো ভ্যান করতে হবে। 320 320 640 বলে কয়ে নিয়েছে হচ্ছে 600 টাকা। যাওয়া আসা দেখা সবকিছু, ডিয়ার পার্ক প্লাস সোনার বাংলা পার্ক, ঠিক আছে? এইগুলো কথা। এবার দেখা যাক, গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে, ডিয়ার আছে কি। হ্যাঁ, তো তুমি দেখেছো হরিণ? দেখলে? হরিণ তো দেখলাম। হ্যাঁ, কেমন? এতগুলো কাঁটাতারের বেড়া পেরিয়ে হ্যাঁ হরিণ দেখা তো আর সম্ভব নয়। হ্যাঁ, তারপর আমরা তো খুব ভালো মানুষ, সব থেকে মানে শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ জীব পৃথিবীর একদমই তাই। মানুষ। নামটা মনে পড়ছিল না এই মুহূর্তে। লোকজন বলছে এতগুলো এই বাইরে যে নেটটা আপনারা দেখবেন ভিডিওতে, একটা একটা তারের জাল লাগানো আছে, রিসেন্ট নাকি লাগিয়েছে। কারণ কি, লোকেরা এসে তাদের নেশার দ্রব্য হরিণদেরকে খাইয়ে দিচ্ছে। মানে গুটকা ফুটকা এসে হরিণকে খাওয়ানো হয়েছে। মানে সে মানুষগুলো কি নর্মাল মানুষ? মানে তারা কি মানুষ, সেটাও আগে প্রথমে ভাবতে হবে। আচ্ছা, তারে জালটা দেখাই। এখানে জালটা কিছুটা ভেঙে গেছে মাঝখানে। মানে টোটাল 3টে জাল ছিল, কিছু কিছু জায়গায় 3টে করে জাল আছে। এই যে, মানে এতটাই রেস্ট্রিক্টেড প্রপার্টি করে রেখেছে, এতগুলো জাল দিতে হয়েছে আমাদের মতো মানুষদের জন্য। এরা শান্তিতে থাকতে পারছে না, আমাদের মতো কিছু বিকৃত মস্তিষ্কের মানুষদের জন্য। আমরা এসেছি সোনার বাংলা পার্কে। ডিয়ার পার্ক থেকে ডিস্টেন্স হচ্ছে ওই ভ্যানে করে 2-3 মিনিট, 4 মিনিট ম্যাক্সিমাম। অনেক কিছু আছে বলছে, দেখা যাক কি আছে এখানে। আর এই যে, আর 15 টাকা করে এখানে কিন্তু টিকিট ভাড়া, এটা কিন্তু আলাদা। ওই আমরা যে 640 টাকা বললাম, যেটা 600 করলো, তার মধ্যে এটা কিন্তু নয়, এটা পুরোপুরি আলাদা, ঠিক আছে? ভেতরটা কারুকার্য করা রয়েছে বেশ। প্রচুর ফুল টুল রয়েছে, ফুলের বাগান করা আছে। দেখা যাক এর ভেতরে কোথায় কি জন্তু জানোয়ার আছে সেটা দেখতে হবে, আমি জানি না। বাচ্চাদের জন্য কিন্তু আইডিয়াল লোকেশন। তো ভালো করে ট্রিম করতে পারেনি, জায়গায় জায়গায় উঁচু নিচু হয়ে গেছে। না, সবটা কালো নয়, মাংস কালো। না না, মাংসের কথা বলছি না, মানে ওর ভেতরে সবুজ সবুজ হয়ে আছে। প্রচুর খরগোশ এখানে রয়েছে, রং বেরঙের। কোনটা কালো, কোনটা খয়েরি, সাদা। দূরে ছোট্ট বসে আছে। আর এই যে, ইনি কে সেটা আমার ঠিক বুঝতে পারছি না। মানে ইনি মুরগি নাকি ইনি খরগোশ, কিছুই বোঝা যাচ্ছে না। যদি কেউ জেনে থাকেন এনার নাম কি, আমাদের একটু জানাবেন কাইন্ডলি কমেন্ট করে। সোনার বাংলা পার্কে আমরা প্রচুর জিনিসপত্র দেখলাম, আপনাদের সবাইকে ঘুরে দেখালাম। পার্কটা খুব সুন্দর, একদম সাজানো গোছানো। আমার মনে হয় ডিয়ার পার্কে আসার চেয়ে যদি আপনাদের সাথে বাচ্চারা থাকে, তাহলে ডিয়ার পার্কের থেকে বেস্ট অপশন হবে আপনাদের এখানে আসা, সোনার বাংলা পার্কে আসে। কারণ এখানে আপনি বিভিন্ন রকমের ছোট ছোট জন্তু জানোয়ার দেখতে পাবেন, ওদের দেখাতে পারবেন, তাতে কিন্তু ওদের ভীষণ আনন্দ হবে। আপাতত আমাদের এবার ফেরবার পালা। দেখা যাক আর কি পাওয়া যায়। পরেশনাথ মন্দিরে আমাদের নৌকার দাঁড়িয়েছে এই ভুটভুটি, বলা যায় ছোট ভুটভুটি। এতক্ষণে একটা আমি ভালো জায়গা পেলাম, যেখানে এসে আমার মনটা একটু শান্ত হয়েছে, দারুণ লাগছে। পরেশনাথের শিব মন্দির, ভার্চুয়াল দর্শন করে নিন আমার সাথে। পাহাড় কেটে সম্ভবত বানানো হয়েছে, কারণ এখানে পাহাড়ের এরকম রয়েছে, হ্যাঁ, মাথা মাথা মতো। আর ওখানে একটা বিশাল বড় পাহাড় দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে পুরো চত্বর, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে এসছি আমরা। একটা গাছ আছে, এটা কি গাছ গো? অসত্য?
বট না অসত্য, ঠিক করে বলো। অসত্য না? পড়ন্ত সূর্যের শোভা গায়ে মেখে আমরা আবার ফিরে চলেছি যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, অর্থাৎ মুকুটমণিপুরের ঘাটের উদ্দেশ্যে। সেখান থেকে সোজা বেরিয়ে যাব আমাদের রিসর্টের দিকে। কেমন লাগলো আপনাদের আমাদের আজকের ব্লগ? মুকুটমণিপুর, পরেশনাথ মন্দির সবকিছু মিলিয়ে আমরা আজকে দারুণ এনজয় করেছি সবাই মিলে। এবং এখন রাত হয়ে গেছে, আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি। আজকে ডিনারে আমরা চাইনিজ খেয়েছিলাম, এগ চাউমিন, ডাবল এগ চাউমিন, আর তার সাথে রুটিও অল্প নিয়েছিলাম। তো সবাই মিলে এলাহি আয়োজন করে একদম খাওয়া দাওয়া করে এখন আমরা বিশ্রামের পথে যাচ্ছি। রাত্রিরে শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের আবার আর্লি মর্নিং এখান থেকে বেরোনো। কালকে আমরা বাড়ি ফিরছি, কালকে রবিবার 14ই ডিসেম্বর। আপনারা কিন্তু প্রথম ব্লগটা এবং আজকের ব্লগটা অবভিয়াসলি চেক আউট করবেন। এই ট্যুরটার ভ্রমণ কাহিনী আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পারলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে কি হবে, নতুন যাই আমি ভিডিও দেবো, আপডেট দেবো, সবকিছু আপনারা প্রথমে চেক আউট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ।